ধরে আশাবাদী বলেই এই আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে চাই যে কালকে রাজ্য সরকার ঠিক কি জিনিস কালকে প্রডিউস করেন। যদি না হয় তাহলে কিন্তু আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে ফিরতে বাধ্য হব। না, আপনারা কি আশা করি সিবিআই যে ভূমিকা সেভাবে যেভাবে দুজন অ্যারেস্ট কারোর করেছে? প্রতি আর ভরসা রাখতে পারছি না, আমরা কারোর প্রতি আর ভরসা রাখতে পারছি না, এইটুকু। 14 দিনের মধ্যে রাজ্য সরকারকে কাজ করতে হবে, কিন্তু আমরা দাবি করেছিলাম কি জিনিস পেলাম? আমরা কিছু ডিরেক্টিভ পেয়েছিলাম, থ্রেড কালচার নিয়ে কোনো ডিরেক্টিভ পাইনি, কিন্তু দেখলাম আসলে কোনো লাগু হয়নি। তো এই লড়াই, তো এই জায়গায় যেহেতু এই ডিরেক্টিভ নেই, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু আবার আন্দোলন তীব্রতর করব। সরকার কি কোনো জায়গায় চাইছে যে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য? তাই তো মনে হচ্ছে। আমরা তো চেয়েছিলাম যে একটা জায়গায় একটা কিছু বেসিক সদিচ্ছা দেখানো, এখন মনে হচ্ছে তাদের সদিচ্ছার অভাব রয়েছে। আপনারা মেল পাঠিয়েছিলেন, কোনো কি বার্তা এসছে? না, এখনো কোনো বার্তা আসেনি, আমরা আবার মেল পাঠাবো, তারও কোনো বার্তা আসেনি। এই যে আপনারা তর্পণ করবেন বলেছেন, এই তারপরে মহামিছিল, এই বিষয়টা বলুন। আমরা 2 তারিখ, আগামী 2 তারিখ মহামিছিল ও মহাসমাবেশ করবো কলেজ স্কয়ার থেকে ধর্মতলা, এবং ধর্মতলায় আমাদের মহাসমাবেশ চলবে। 1 তারিখে একটা ডাক্তার ফ্রন্ট মিছিল করবে, সেই মিছিলে কি আপনারা অংশগ্রহণ করবেন? সেই মিছিলে বিভিন্ন মানুষরা রয়েছেন, আমরা সংগঠনগতভাবে না হলে যদি ব্যক্তিগতভাবে কেউ যেতে চান তাহলে সেটা আমরা, আর দুর্গাপুরে আপনাদের কি প্রোগ্রাম আছে কি বলবেন? সেটা আমরা পরবর্তীকালে জানাবো।